নমস্কার। আজকে সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এর মাধ্যমে আমরা একটা খবর পাই, যেখানে বলা হয় কি দুজন কাশ্মীরি ন্যাশনালস আমাদের বারুইপুরে নিরঞ্জন অ্যাপার্টমেন্ট এখানে এসে ওনারা থাকছেন। ওনারা ন্যানোবিম 2AC কম্প্যাক্ট অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি কমিউনিকেশনের জন্য একটি টাওয়ার অ্যান্টেনা ওদের ছাদে লাগিয়ে সাসপিশিয়াস কিছু কাজ করছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বারুইপুর পুলিশ আমরা তদন্ত করি। প্রাথমিক তদন্ততে ওনাদেরকে ডাকা হয় থানায়, আমরা ওনাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করি। প্রাথমিক তদন্ততে যেটা পাওয়া গেছে ওটা হচ্ছে আপনাদের সামনে আমি ওটাকে তুলে ধরে রাখতে চাই। আমরা যেটা খোঁজ করলাম, দুজন ভদ্রলোক, ওনাদের বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশে, ওনারা এখানে থাকছেন। একজন হচ্ছে সিওয়ান, আরেকজন হচ্ছে রেওয়া। ওনারা এই মধ্যপ্রদেশের বাসিন্দা। ওনারা কলকাতায় আসেন 1 বছর আগে। ওনারা হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার, আরেকজন হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট। ভোপাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ওনারা 2016 সালে উনি পাস আউট করেন। ওনারা কলকাতায় এসে এখানে ব্যবসা করার জন্য কলকাতায় প্রথমে 1 বছর থাকেন। তারপরে বারুইপুরের এই অ্যাপার্টমেন্টে 4 এপ্রিল 2025 সালে ওনারা এখানে একটি 2 BHK ফ্ল্যাট একটা ভাড়ায় নেন। তারপরে ওনারা ওই 4 তারিখ পরে এখানে থাকা থেকে করেন। ইন্টারনেটের জন্য ওনারা জিও এয়ার ফাইবার কানেকশন নেন 22 এপ্রিলে। আমরা ওই তথ্যটাও খতিয়ে দেখেছি, ওনাদের যে ডকুমেন্টেশন যে রেজিস্ট্রেশন করেছিল। আর আপনারা যদি দেখেন তাহলে ওই টাওয়ার, যেটা আমরা হয়তো এখানে সাধারণত দেখি না, কারণ এখানে সব OFC ফাইবারস সবার কাছে আছে, OFC কেবলস লে আছে ইন্টারনেটের জন্য। সুতরাং জিও ফাইবার এটা হয়তো প্রথমবার হয়তো এখানে লাগানো হয়েছে, ওটা আমরা খতিয়ে দেখছি। কিন্তু ওই টাওয়ারটা আপনারাও দেখতে পারেন, ওটা হচ্ছে জিও ফাইবারের ইনস্টলড অ্যান্টেনা। আমরা ওই বেসিসের ওনার তথ্য আমরা নিয়েছি, তথ্য নিয়ে আমরা খতিয়ে দেখেছি, উইচ হ্যাজ ফাউন্ড টু বি কারেক্ট। তারপরে আমরা যখন ওনাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করলাম যে ওনারা কী কাজে এখানে এসেছেন, তখন আমরা জানতে পারি ওনারা বিষ্ণুপুর ব্লকে একটি জমি অ্যারাউন্ড 9 একর জমি ওনারা নিয়েছেন। ওনারা একটা ব্যবসা করতে চাইছেন, মাছের চাষ করতে চাইছেন। এই পরিপ্রেক্ষিতে যেহেতু কলকাতা থেকে দূরে হয়, ওনারা এখানে এসে থেকে এই ব্যবসাটা করতে চাইছে। আমরা প্রত্যেকটি ইস্যুস আমরা খতিয়ে দেখেছি। ওনাদের আমরা আধার কার্ড আমরা ওনাদের কাছ থেকে নিয়েছি। আধার আমরা অনলাইন ভেরিফিকেশন করেছি। ভেরিফিকেশন করার পর ওনারা যে আধার নাম্বার আমাদেরকে দিয়েছেন, ওই আধার নাম্বার সত্যি বেরিয়েছে, ইট ইজ ট্রু। আধার ভেরিফিকেশনের ও পাওয়া গেছে। সুতরাং প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখিয়ে আমরা স্যাটিসফাইড আছি আপাতত প্রিলিমিনারি এনকোয়ারি করার পর। কি যেটা ছড়ানো হয়েছে কি ওনারা হচ্ছে কাশ্মীরি ন্যাশনালস, এটা কিন্তু একদমই নয়। এছাড়াও যদি অন্য কোনো তথ্য কেউ যদি আমাকে দিতে পারে, তাহলে আমরা ওটাও খতিয়ে দেখব। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা এটাই বলতে চাইছি কি কোনো রকমের গুজবের মধ্যে আপনারা কান দেবেন না। আপনাদের কাছে যদি কোনো খবর থাকে সরাসরি পুলিশের কাছ থেকে ভেরিফিকেশন করবেন। তারপরে আমরা এটাকে আমাদের টুইটার কিংবা এক্স যেটা এখন আছে বর্তমানে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু এটাও সকলকে জানিয়ে দেবো। দয়া করে গুজব ছড়াবেন না, আর একটা চাঞ্চল্যকর একটা অ্যাটমসফিয়ার আপনারা তৈরি করার চেষ্টা করবেন। এই যে এলওপি যে এক্স আন্ডারে এটা পোস্ট করেছে, ফলে এই যে রিউমার ছড়াচ্ছেন বলছেন, তাহলে এটা এগেইনস্টে বারুইপুর পুলিশ কি করবে? আমরা যেটা ওনারা যেটা বলেছেন, আমরা টুইট পেয়েছি, আমরা এক্সের টুইট পেয়েছি, ওটার জন্য আমরা যেটা এনকোয়ারি করে তথ্যটা আপনাদের সামনে রাখলাম। অলরেডি সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করতে শুরু করেছে যে বারুইপুর, সেই জন্য আমরা এই বারুদের স্তূপে বসে আছে, পুলিশ কি করছে? সেই জন্য আমরা এই অ্যাকশন আপনাদেরকে এই জন্য ডাকা হয়েছে। আমাদের যে ভার্জন আমরা আপনাদেরকে তুলে ধরলাম। এই যে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আপনাদের মাধ্যমে আবার আমরা জানাই, গুজবে পা দেবেন না। আর যারা এই গুজব ছড়ানোর চেষ্টা করছেন, আমরা ওদের এগেনস্টে আইন অনুযায়ী অ্যাকশন নেব। দয়া করে আমি আপনাদের বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে যেটা সত্য আমরা যেটা এনকোয়ারিতে পেয়েছি, ওইটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি স্পেসিফিক বলি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি বারুইপুর জেলা পুলিশ কোনো আইনানুগ ব্যবস্থা নেবে? আপনি ওটা দেখে নেব, যেটা অ্যাকশন আছে যেটা ওটা আমরা করব। ওনার যে টুইট আছে ওনার হিসেবে আমরা ওই হিসাবে অ্যাকশন নেব। নতুন করে কি আবার সচেতনতামূলক প্রচার করা হবে যে যারা ভাড়াটিয়া বা যারা ভাড়া দেবে তাদের তথ্য যাতে পুলিশকে জানানো হয় আগাম? এইটা আমাদের একটা সিস্টেম আছে, যে মালিক ওনাকে ভাড়া দিয়েছেন, ওনারা যেহেতু 4 তারিখে এসছেন, আমি আপনাকে বলছি একটা প্রসেস থাকে, একটা হাইবারনেশন পিরিয়ড থাকে। রেন্টের যে লিজ ডিড হোক কিংবা রেন্ট এগ্রিমেন্ট হোক, এটা তৈরি করতে একটু সময় লাগে।
এত দেরি কেন হচ্ছে ওটা আমরা খতিয়ে দেখব। কিন্তু আপনারা জানেন পুলিশ ভেরিফিকেশনের একটা প্রসেস থাকে, একটা পদ্ধতি থাকে। যদি বাইরে থেকে যে কোনো লোক যে কোনো হতে পারে, ও ল্যান্ডলর্ড যদি কাউকে ভাড়া দেয়, পুলিশের কাছ থেকে একটা ভেরিফিকেশন নেয়, ওটা আমরা এখানে চালু আছে, সবাই জানে। আমরা এটাকে খতিয়ে দেখব। কাশ্মীরের আটকে পড়া